فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة أخرج الإمام النسائي رحمه الله تعالى في سننه عن أم سلمة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ 7 শাবান 1446 হিজরি সনে বাইতুল জান্নাত জামে মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম এর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের আজ 7 তারিখের জুমায় আমাদেরকে আল্লাহর মসজিদে এসে আগে এসে দিনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস একেবারে কাছে চলে এসেছে। কিছুদিন আগেও মসজিদ থেকে ঘোষণা হয়েছিল রজব মাস শুরু হয়ে গিয়েছে এবং আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়া আমরা পড়েছি, এখনো পড়ছি, সকলেই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রতিনিয়ত হায়াত ফুরিয়ে যাচ্ছে, কয়েকদিন যেতে না যেতে আবার রমজান মাস চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, সকলে বলি আমিন। মুমিনের জীবনে শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই মাসের রয়েছে কিছু বিশেষ কার্যক্রম
একজন মুমিন হিসেবে আমরা সকলেই সে সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে রাজি আছি কি নেই বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? ইমাম নাসাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমাল্লাহ স্বীয় গ্রন্থদ্বয়ে, হাদিসের বিখ্যাত গ্রন্থ উভয়ই বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ 303 হিজরি সনে যার ইন্তেকাল হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরি সনে যার ইন্তেকাল হয়েছে। উভয়সীয় হাদিসের গ্রন্থে উল্লেখ করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাহাবী এবং নবী আলাইহিস সালামের পালক পুত্রের ছেলে, নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে উসামা নবী আলাইহিস সালামের প্রিয় ভাজন ছিলেন। সকলেই তাকে বলতো হিব্বু রাসূলিল্লাহ, নবীজির একেবারে স্নেহাস্পদ। হাসান হুসাইনকে যেভাবে আদর করতেন, উসামাকেও আদর করতেন নবী আলাইহিস সালাম। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহি আমালুন নাস ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইমুন। উসামা নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এতটা রোজা রাখেন কেন? নবী আলাইহিস সালাম উসামাকে বললেন, উসামা, শাবান মাস তো হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার সকল কৃতকর্মগুলোকে পেশ করা হয়, বলেন সুবহানাল্লাহ। তো আমি চাই আমার কাজকর্ম, আমার আমাল এমন সময় পেশ করা হোক যখন আমি রোজাদার, আমি রোজা আছি, আমি সায়েম, এই অবস্থায় যেন আমার কার্যক্রমগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। এই জন্য আমি শাবান মাসে খুব বেশি পরিমাণে রোজা রাখি। নবী আলাইহিস সালাম তিনি ছিলেন সাইয়্যিদুল আনবিয়া ওয়াল মুরসালিন, সকল নবীর সর্দার ছিলেন, সকল রাসূলের সর্দার ছিলেন, যার জীবনে কোনো গুনাহ ছিল না, মাসুম ছিলেন। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন তাকে অগ্রিম গুনাহ মুক্তির ঘোষণা করেছেন। সূরা ফাতহের 2 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করে বলেন, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। আল্লাহ আপনার পেছনের যদি কোনো গুনাহ হয়ে থাকে সেটা মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সামনে যদি কোনো গুনাহ হয়ে যায় সে গুনাহও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম শাবান মাসে এতটা আমলের চেষ্টা করতেন, নিজেকে কিভাবে নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেজেন্ট করা যায়, যে আমার আমল প্রেজেন্টেশন হচ্ছে এই মাসে, আমি রোজাদার থাকবো না, এটা হতে পারে না। বান্দার আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 3টা স্টেপে, 3টা ধাপে পেশ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে যেটা আমরা বললাম যে বাৎসরিক যেটা পেশ করা হয়, আমার এই বছরের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন মাসে প্রেজেন্টেশন করা হয়? সকলে বলি শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। একইভাবে বান্দার আমলগুলোকে দৈনন্দিন আবার পেশ করা হয়, যে প্রতিদিন বান্দা কি কাজ করছে। প্রতিনিয়ত দৈনন্দিন হিসাব কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ সে গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল ইরশাদ করেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার, যে তোমাদের কাছে পালাক্রমে একদল ফেরেশতা আসা যাওয়া করে। এক দল, এক গ্রুপ রাতে আসে, আরেক দল, আরেক গ্রুপ কখন আসে? দিনের বেলা আসে। এরা এসে তোমাদেরকে দেখভাল করে, দেখাশোনা করে। তো যেই গ্রুপ রাতের বেলা আগমন করে, ওই গ্রুপটা আগমন করে হচ্ছে যে তাদের রাতের বেলা ডিউটি যারা পালন করবে, এরা আসে আসরের সময়, তারা চলে আসে। যে গ্রুপটা দিনের বেলা ডিউটি পালন করেছে তারা তো আসমানে উঠে যাবে, গিয়ে রিপোর্ট করবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে।
তো এরা চলে যাওয়ার সময় হলো আসরের সময়, আর যেটা নামবে রাতের জন্য সেটা কখন নামবে? আসরের সময়। এই দুইটি দল আসরের সময় একত্র হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এক দল উঠবে আর এক দল নামবে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জিজ্ঞেস করেন যে আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? তখন ওই দলগুলো বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে যখন আমরা গিয়েছিলাম আমাদের ডিউটি পালন করার জন্যে তখনও দেখেছি এরা নামাজ পড়ে, বলেন সুবহানাল্লাহ। তখন কোন নামাজ পড়ে? ফজরের নামাজ পড়ে। কোন নামাজ পড়ে? যেহেতু ফজরের সময় ইয়াটা হয়, একদল উঠে যায় আরেক দল নেমে আসে। তো যখন আমরা গিয়েছিলাম দুনিয়ার বুকে আমাদের কাজ পরিচালনা করবার জন্যে, তখন দেখেছি তারা আপনার উপাসনা করছে। আবার যখন আমরা উঠে আসবো আসরের সময় তখনও দেখে আসছি এরা আপনাকে সিজদা করছে, বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি ফজরের নামাজ না পড়ে থাকি তাহলে আমার ব্যাপারে কি রিপোর্ট যাবে? কি বলেন? অ্যাবসেন্স উঠবে কি উঠবে না? বলেন, আওয়াজ করে বলতে হবে। আওয়াজ নেই। আমার নামে অ্যাবসেন্স উঠবে কি উঠবে না? আমি ফজরের নামাজে হাজিরি দিলাম না, তো ফেরেশতা কি আমার ব্যাপারে কি রিপোর্ট করলো যে আল্লাহ ও তো ফজর পড়ে না। আমি আসরে মসজিদে আসলাম না, আসরের নামাজ পড়লাম না, তো ফেরেশতা কি রিপোর্ট করবে? ও আল্লাহ ও তো আসর পড়ে নাই। আর অন্যান্য সময় তো ফেরেশতা আছেই আমার সাথে, দেখতেছে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রিপোর্টটা ভালোভাবে পেশ করা হোক, এটা আমি চাই কি চাই না? বলে এই জন্য আমাদেরকে ফজর নামাজ পড়তে হবে না কোনো না পড়লেও চলবে? কি বলেন? আওয়াজ করে বলি। ফজর পড়তে হবে, ফজর পড়তে হবে, আসর পড়তে হবে, জোহর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, ইশা পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। শুধুমাত্র নামাজ পড়া নয়, বরং মসজিদে এসে তাকবীর উলার সঙ্গে পড়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের কিছু মুসল্লি আলহামদুলিল্লাহ খুব অ্যাক্টিভ নামাজের ক্ষেত্রে, আল্লাহ শুকর। কিন্তু একজন বাগানের মালি হিসেবে, একটা মসজিদের ইমাম হিসেবে আমার কলিজায় পানি থাকে না। কেন থাকে না? আমার তো মুসল্লি 200 জন নয়, আমার মুসল্লি 200 জন নয়, আমার মুসল্লি তো হচ্ছে 1 থেকে 1,500। কি বলেন, ঠিক কি না? এই এলাকায় 1-1,500 কম হবে? যারা প্রাপ্তবয়স্ক পুরুষ, যাদের উপরে নামাজ ফরজ ছিল, ফজরের নামাজ ফরজ ছিল, আমি তো নামাজ শেষ করে তাকাই পেছনে কত দূর গিয়েছি, আমি খোঁজ নেই। শুধুমাত্র এই জন্য যে আল্লাহর বান্দারা মসজিদে আসলো কি আসলো না, আমার কি জবাব হবে? আমি কি জবাব দিব? আমাকে তো জিজ্ঞেস করবে তুমি তো মুসল্লিদেরকে কীভাবে গাইড করেছি। আপনাদের জিজ্ঞেস করা হবে না? বলেন, হবে কি হবে না? বলেন, শুধু আমাকে জিজ্ঞেস করবে না, আপনাকেও জিজ্ঞেস করবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি। যার যতটুকু এরিয়া তার জিজ্ঞেস ততটুকু নিয়ে হবে, তাকে ততটুকু প্রশ্নের উত্তর দিতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে বান্দার আমল এক তো হচ্ছে দৈনন্দিন প্রেজেন্টেশন হয়, দৈনন্দিন তথ্য রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। আবার আরেক রিপোর্ট, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, রাসূল বলেন, তু'রাদুল আ'মাল ইলাল্লাহি তাআলা ফি ইয়াউমিল খামিস ওয়া ইয়াউমিল ইসনাইন। যে বান্দার আমল সপ্তাহে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেজেন্ট করা হয়, এক হচ্ছে সোমবার, আরেক হচ্ছে বৃহস্পতিবার। রাসূল বলেন, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। আমি চাই, আমার পছন্দের জিনিস এটা যে আমার আমলটা এমন সময় আল্লাহর কাছে প্রেজেন্ট করা হোক যখন আমি রোজাদার থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কয়ভাবে প্রেজেন্ট করা হয়? বছরে কতবার? কমপক্ষে 3 বার প্রতিদিন আমার আমল প্রেজেন্ট হচ্ছে। সপ্তাহে 2 বার, সোমবার বৃহস্পতিবার আমার আমল প্রেজেন্ট করা হচ্ছে, পেশ করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আবার এই মাসে আমার আমলটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ জায়গাগুলোতে বিশেষভাবে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? আরেকটি কারণ,
আমার মৃত্যু এই বছরে হবে কি হবে না, এই বিষয়টি আজরাইলের কাছে, মালাকুল মউতের কাছে পেশ করা হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস, হাদিসের সনদে সামান্য দুর্বলতা থাকলেও এ বিষয়ে এটা গ্রহণযোগ্য হতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, রাসূল বলেন, হুয়া শাহরুন ইউকতাবু ফীহি লিমালাকিল মাউত মান ইউকবাদ, যে মালাকুল মউতের কাছে লিখিত রিপোর্ট করা হয় যে আগামী 1446 হিজরি সনের শাবান মাস আসার আগে আগে আমরা কাকে কাকে হারিয়ে ফেলব, কে কে থাকবে না, কে কে নাই হয়ে যাবে, এই রিপোর্টটা করা হয়। কোন মাসে করা হয়? শাবান মাসে করা হয়। তাহলে এই মাসে খুব বিশেষ পরিমাণে, বেশি পরিমাণে জিকির আজকার আমাদের দরকার আছে কি নেই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়িয়ে দেন, বলেন আমিন। শুধু হায়াত বাড়িয়ে দিলে তো হবে না, বরং নেক হায়াত বাড়ানো লাগবে। কি বাড়ানো লাগবে? রাসূল বলেছেন, খায়রুকুম মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, তোমাদের মধ্যে সেরা তো ওই ব্যক্তি যার আমলটা সুন্দর হয়, বয়সটা বেশি হয়। কারণ ও সারাদিন গুনাহের কাজ করে থাকে, নামাজ এক ওয়াক্ত পড়ে না, তো বয়স 40 হলো, গুনাহের পরিমাণ যা হয়েছে, বয়স 50 পাইল, গুনাহের মাত্রা বাড়লো না কমলো? কি বলেন? বাড়ছে না কমছে? বাড়তেছে। এই জন্য বয়স বৃদ্ধি এর পাশাপাশি যদি আমলটা সুন্দর হয়, তাহলে গিয়ে এটা আমার জন্য প্লাস পয়েন্ট, এটা প্লাস পয়েন্ট। এই জন্য নেক হায়াতের দোয়া করা চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নেক হায়াত দান করেন, বলি আমিন। প্রত্যেকটা নামাজের আগে কিছু সুনান থাকে, এই সুন্নতগুলোর প্রতি যে গুরুত্ব আরোপ করে, যে সুন্নতগুলো বিশেষ গুরুত্বের সাথে আদায় করতে চায়, তাহলে সে যদি কখনো সুন্নত ছুটেও যায় কিন্তু তার ফরজটা নিশ্চিত থাকে, তার ফরজটা ছুটে না। আমি চিন্তা করে বের হলাম বাসা থেকে, আমি কোনোভাবে গিয়ে ইমাম সাহেবকে পাইলেই হইল জামাতের সাথে, হতে পারে 2 রাকাত ছুটে যাবে, হয় কি হয় না বলেন? কি বলেন? হয় কি হয় না? এটা হয়। আর যদি এই নিয়ত করি 10 মিনিট আগে না মসজিদে যাব, গিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ব, সুন্নাতটা পড়ব, কিছুক্ষণ দোয়া করব, তাহলে হতে পারে আমার আজকে কোনো ব্যস্ততার কারণে আমার তাহিয়াতুল মসজিদ পড়া আজকে হলো না, সুন্নতটা পড়া হলো না, কিন্তু দেখা যাবে যে তাকবীরটা ছুটে নাই। এই জন্য সুনান দ্বারা আমলটা, মৌলিক আমল, এটা নিরাপদ থাকে, এটা ছুটে যাওয়ার আশঙ্কা কম থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই মাসে খুব বেশি পরিমাণ রোজা রাখতেন, তার কারণ এটাও একটা, এই মাসের গুরুত্বের দাবি এটাও একটা, যে এটা হচ্ছে রমজানের আগের মাস। রমজান মাসের রোজা ফরজ, নফল না সুন্নত? কোনটা বলেন? যে রাখলেও চলবে, না রাখলেও হবে এমন না, রাখতেই হবে। সবাই বলে না, রাখতেই হবে। কি বলেন? রাখতেই হবে। তাহলে আমাকে আগে একটু চর্চা করা দরকার আছে কি নেই বলেন? একটু চর্চা করার দরকার আছে, একটু চর্চা করতে হবে আমাকে। এই চর্চা করার জন্যে শাবান মাস, শাবান মাসে রোজা রেখে রেখে চর্চা করতে হবে আমলের, যাতে করে রমজান মাস আসলে এমন না হয়ে যায় প্রথম রোজায় বেশ ক্লান্ত হয়ে পড়েছি, না, এমন যাতে না হয়। বরং এই মাসে চর্চা করে বাস আমার মূল আমল শুরু হবে, ফরজ কাজ শুরু হবে পহেলা রমজান থেকে শুরু হয়ে যাবে। তাহলে যেহেতু রমজান মাসের আগের মাস, এই জন্য শাবান মাস বিশেষ গুরুত্বের মাস। আবু বকর আল ওয়াররাক আল বালখি একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, বড় ব্যক্তি ছিলেন। তিনি বলেন যে শাহরু রজব শাহরু জারঈ, রজব মাস তো হচ্ছে মাঠের মধ্যে ফসল এর বীজ বুননের মাস। রজব মাস কিসের মাস? বীজ বুনন করবার মাস। শাবান মাস হচ্ছে লিসাকি, ওই ফসল আমি যে বীজ বুনন করেছি, সামান্য ফসলগুলো উঠেছে, এখন পানি সেচ কর্ম না করলে এগুলো কি বাঁচবে না মরে যাবে? কি বলেন? মরে যাবে না? তো শাবান মাস হচ্ছে একটু ফসলে পানি সিঞ্চন করব। আর রমজান মাসে এসে এটা হচ্ছে হাসাদুল লিজারঈ, ফসল কেটে আমি ফলটা ঘরে তুলবো। বলেন সুবহানাল্লাহ। এখন যে ব্যক্তি বীজ বুনন করার মাসে বীজ বুনন করে নাই, পানি সেচ করে নাই, তাহলে সে কি নির্দিষ্ট সময়ে ফসল গড়ে তুলতে পারবে? পারবে না। এই জন্য আমার কর্তব্য হচ্ছে শাবান মাসকে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করে, শাবান মাসকে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করে এই মাসে বিভিন্ন কাজকর্মে লিপ্ত থাকা, দৈনিক কাজকর্মে লিপ্ত থাকা। তাহলে শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? আমরা 4টা পয়েন্টে আলোচনা করেছি। 1 নম্বর কি?
শাবান মাসে আমার আমল কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে পেশ করা হয়। শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? শাবান মাসে আমি আগামী 1 বছর বাঁচবো কি বাঁচবো না, এই মৃতের একটা তালিকা আজরাইলের কাছে, মালাকুল মউতের কাছে পেশ করা হয়। 3 নম্বর হচ্ছে শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বের দাবিদার এই কারণে যে শাবান মাস হচ্ছে রমজান মাসের আগের মাস। যদি শাবান মাসে গুরুত্ব দিয়ে আমল করতে থাকি, আমল অভ্যস্ত হয়ে উঠি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় রমজান মাসে আমার আমল ছুটবে না ইনশাআল্লাহ। চতুর্থ যে কারণটির কারণে এই শাবান মাস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফসলে যেমন পানি সিঞ্চন করতে হয়, ফসলে পানি সিঞ্চন করলে তখন ফসল কাটার সময়ে, ফল তোলার সময়ে আমি ফল ভালো করে তুলতে পারবো। এজন্য শাবান মাসকে বিশেষ গুরুত্ব সহকারে দেখলে ইনশাআল্লাহ রমজান মাসে আমার আমলের চর্চা খুব বেশি হবে এবং রমজান মাসে আমি বিশেষ বিশেষ নেক আমাল এবং খুব বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আজর আর সওয়াব লাভ করতে পারবো। এই 4টি কারণে শাবান মাস গুরুত্বপূর্ণ খুব বেশি। এখন শাবান মাসে কি কাজ করব আমি? শাবান মাস জুড়ে আমি কি কাজে কাটাবো? শাবান মাসে নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কি কাজ করতেন? নবী আলাইহিস সালাম খুব বেশি পরিমাণে রোজা রাখতেন শাবান মাসে। নবীজির সাহাবী উসামা বিন যায়েদ, নবীজির পালক ছেলের পুত্র উসামা বিন যায়েদের বর্ণনা, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিনাশ শুহুর মা সামা মিন শাবান। নবীজি শাবান মাসে এতটা রোজা রাখতেন যে বছরের অন্য কোনো মাসে নবী আলাইহিস সালামকে আমি এতটা রোজা রাখতে দেখি নাই। বলে সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে রোজা রাখা যাবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরাইনি মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। নবী আলাইহিস সালামকে আমি একত্রে 2টি মাসে 2 মাস একত্রে রোজা রেখেছেন এমন কখনো দেখি নাই, তবে কেবল শাবান মাস আর রমজান মাস আমি এটা দেখেছি। রমজান মাস তো ফরজ রোজা রাখতেন, আর শাবান মাস কেমন যেন পুরো শাবান মাস জুড়ে তিনি এই পুরোটা সময় ধরে তিনি রোজা রাখতেন। এই জন্য নবী আলাইহিস সালাম শাবান মাসে বিশেষ কোন আমল করতেন? আওয়াজ করে বলি, রোজা রাখতেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় যে আমলটি আমরা করব শাবান মাসে, ইলমের চর্চা করব। ইলমের চর্চা, না জানার ফিরিস্তে অনেক বেশি আমাদের, কি জানি না সেটাও বলতে পারি না। এই জন্য জানার উদ্রেক, জানার আগ্রহ তৈরি করার জন্যে আলেমদের সঙ্গে চলব, জানার আগ্রহ তৈরি করার জন্যে মাদ্রাসাগুলো ভিজিট করব, জানার আগ্রহ তৈরি করার জন্যে বিভিন্ন দ্বীনি মাজালিস, দ্বীনি প্রতিষ্ঠানে যাব, তাহলে আমার মধ্যে জানার আগ্রহ তৈরি হবে। জানার আগ্রহ তৈরি করবার জন্যে যে সকল ধর্মীয় পত্রিকা আছে, ধর্মীয় ম্যাগাজিন আছে, সেগুলো আমরা পড়তে পারি। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তিনি বলেন মা আমিলা আহাদুন বিগাইরি ইলমিন ইল্লা কানা মা ইউফসিদুহা। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন যে কোনো ব্যক্তি যদি না জেনে আমল করে, কি করে? না জেনে আমল করে, তাহলে তার ওই আমলের কারণে লাভের চেয়ে ক্ষতিটা বেশি হয়ে যায়, লাভের চেয়ে ক্ষতিটা বেশি হয়ে যায়। আমি জানি না কি কি কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। এখন আমি কথা বললে আমার ঈমান কি আছে না গেছে বলতে পারবো? কথা বলছেন না কেন? আজকে আমার অজু ভঙ্গের কারণ জানা আছে, আমি জানি যে অজু ভঙ্গ হয়ে যায় কি কি কারণে। আমি অজু ভেঙে গেলে আমার জানি, আমি গিয়ে আবার অজু করে আসি, অজুকে নবায়ন করে আসি। আমি জানি না যে ঈমান ভঙ্গ হয়ে যায় কি কারণে, তাহলে আমার ঈমান ভেঙে গেলে আমি কি জানবো বলেন? একটা অজু সংক্রান্ত বিষয়ে খুব দূরে যাওয়া দরকার নেই, নামাজ আর অজু সংক্রান্ত বিষয়ে যে কি পরিমাণ মাসাইল দরকার আছে জানার, এটাই তো জানি না। আপনি পবিত্র হবেন, কি দিয়ে পবিত্র হবেন? পানি দিয়ে পবিত্র হবেন। পানির মধ্যে হাজারো মাসাইল, কোনটা আপনি অস্বীকার করার সুযোগ আছে? আমি নামাজ পড়ব যে জমিনে দাঁড়িয়ে, এই জমিন পাক না নাপাক, এই পাক নাপাকের বিষয়ে প্রচুর মাসাইল। আমি নামাজ পড়ব, এই নামাজের বিষয়ে প্রচুর মাসাইল আমার কয়টা জানা আছে?
আমি যে দাম্পত্য জীবন যাপন করছি, এই দাম্পত্য জীবনের মাসাইল আছে কি নেই বলেন? এখন তো তালাক দিয়ে পরে চলে আসে হুজুরের কাছে, হুজুর কি করব বলেন। এর আগে তার জানা ছিল না যে সামান্য কথায় স্ত্রীকে বললো যে ঘর থেকে বের হয়ে যা, এটাও কি আবার তালাক হয়ে যায়? হুজুর কি বললেন আপনি? এখন দাম্পত্য জীবন কাটাচ্ছি, এই বিষয়ে মাসআলা জানার দরকার আছে কি নেই বলেন? দরকার আছে। এই জন্য শাবান মাসে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া দরকার ইলম চর্চার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাই এমন আছেন যাদেরকে সুযোগ করে দিয়েছেন যে তার দৈনন্দিন জীবনে খুব বেশি কাজের চাপ নেই, তার পরিবার চালাবার জন্য তাকে খুব বেশি দৌড়ঝাঁপ করতে হয় এমন না। ওই সকল ভাইরা তো এই কাজটা করতে পারেন যে আমি এক একটা মাসাইল পুরো ফিরিস্তি সহকারে জানবো। কি বলেন? দরকার আছে কি নেই বলেন? দরকার আছে। ইলম চর্চা করা অনেক দরকার। ইলম চর্চা না করলে আমার জীবনটা এটা ব্যর্থ হয়ে যাবে, আমার জীবনটা মূল্যহীন হয়ে যাবে। কারণ হচ্ছে ইলম, এটা হচ্ছে এমন জিনিস, এটা যার মধ্যে যত বেশি আসে আল্লাহ তাকে দামি বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ইলম চর্চা করতে হবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে রোজা রাখা, দ্বিতীয় হচ্ছে ইলম চর্চা করা, তৃতীয় যে কাজটি আমরা করতে পারি তেলাওয়াত করতে পারি। তেলাওয়াত করা খুব বেশি দরকার। কোরআন মাজিদ আলোকময় গ্রন্থ। কোরআন মাজিদের তেলাওয়াত যে যত বেশি শুনবে, যে যত বেশি করবে, তার অন্তরটাকে আলোকিত করে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই নবী আলাইহিস সালামের যুগে যারা ঈমান আনতো না, যারা কোরআনের বিরোধিতা করত, নবী আলাইহিস সালামের এই রিসালাতের দাওয়াতের বিরোধিতা যারা করত, তারাও নবী আলাইহিস সালাম যখন রাতের বেলা অন্ধকারে এই তাহাজ্জুদের মধ্যে তেলাওয়াত করতেন, আর তখন তারা ওই কাফেরগুলো গিয়ে চুপে চুপে নবী আলাইহিস সালামের কাছে গিয়ে তেলাওয়াত শুনত। সে আবু জেহেল, সে তেলাওয়াত শুনত কি? অথচ সে তো ছিল কাফেরদের লিডার। একদিন আবু জেহেল গিয়েছে তেলাওয়াত শোনার জন্য, গিয়ে দেখে যে মক্কার আরও যারা লিডিং দেয়, যারা নেতা যারা আছে, সবাই ওখানে গিয়ে জড়ো হয়ে আছে। আবু জেহেল পরের দিন সকালে এসে খুব গরম, খবরদার যে মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায় ওর খবর আছে। আবু জেহেল পরের দিন চিন্তা করলো যে আজকে তো আর কেউ যাবে না, আমি যাই। আবার চুপে চুপে গিয়ে দেখে যে সবগুলো নবী আলাইহিস সালামের ওখানে গিয়ে দাঁড়িয়ে দিয়ে তেলাওয়াত শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন মাজিদ এটা আলোকিত গ্রন্থ, এর সংস্পর্শে যে যত বেশি আসে তার অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দেন। কোরআন তেলাওয়াত করা যাবে ইনশাআল্লাহ। কোরআন মাজিদ তেলাওয়াত এটা তো হচ্ছে একটা প্রাইমারি লেভেল। কোরআন মাজিদ তেলাওয়াত কেন করব? আমি মুসলমান, বাবা মুসলমান, আমার পরিবেশ সবাই মুসলিম, আমি থাকি একটা এমন রাষ্ট্রে যেখানে প্রায় সকলেই মুসলমান, এরপরও আমার তেলাওয়াত বিশুদ্ধ হচ্ছে না, আমি এটাতেই ক্ষান্ত হয়ে যাই কেন? এটা কোরআন মাজিদের তেলাওয়াত বিশুদ্ধ করা দরকার, কোরআন মাজিদকে বোঝা দরকার, কোরআন মাজিদকে মুখস্থ করা দরকার, কোরআন মাজিদের বিধানকে আমার জীবনে বাস্তবায়ন করা দরকার আছে কি নেই বলে? এই জন্য কোরআন মাজিদের তেলাওয়াত এই শিখার একটা ইচ্ছা দৃঢ় প্রতিজ্ঞা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের অনেক ভাই এমন আছেন আলহামদুলিল্লাহ, যারা বয়স হয়ে গিয়েছে, এই বয়সে এসে তাদের চেষ্টা মেহনতের বদৌলতে তারা কোরআন মাজিদের তেলাওয়াতের বিশুদ্ধতায় এবং কোরআন মাজিদের বোঝার ক্ষেত্রে তারা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আমরা এই জামাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এদেরকে আরও বেশি পরিমাণে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। তবে শুধু এদেরকে সন্তুষ্ট হতে পারি না, কারণ আরেকটা জামাত তো আছে যারা অনেক বড় সড়, যাদের হাতে সময় আছে, যাদেরকে আল্লাহ এখনো জীবন দিয়েছেন, সুস্থতা দিয়েছেন, যুবক শ্রেণী আছে, বৃদ্ধ বাবারা আছেন, তাদের কি হালত? তারা কেন আসছেন না? এই জন্য আমার টার্গেট, আমার ইচ্ছা যে আমার প্রত্যেকটা মুসল্লি ভাই, নাখাল পাড়ার প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা বাবা, আপনি কোরআন শিখার জন্য এগিয়ে আসেন। আপনার কোরআন শিখার জন্য রাহনুমাইয়ের প্রয়োজন, গাইডলাইনের প্রয়োজন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে তৃতীয় কাজ হলো তেলাওয়াতের প্রতি খুব বেশি গুরুত্ব দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াতের জন্যে খুব বেশি মেহনত করা চাই শাবান মাসে। চতুর্থ যে কাজটি আমরা করব সেটি হচ্ছে একাকী আমল করার চেষ্টা করব। একাকী আমলের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি, অনেক বেশি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই 3 শ্রেণীর লোকের মূল কথা এটাই। এক শ্রেণীর লোক হচ্ছে
যে একটা সম্প্রদায়, একটা দল, একটা গ্রুপ, তারা সারা রাত সফর করেছে, ভ্রমণ করেছে। সফর করলে একটা ক্লান্তি আসে কি আসে না বলেন? সফরের শেষে ক্লান্ত শরীর নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু একজন কামা আহাদুহুম ফায়াতামাল্লাকুনি ওয়ায়াতলু আয়াতি, সে দাঁড়িয়ে গেছে তার ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে। সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গিয়েছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে তেলাওয়াত করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ওকে ভালোবাসি, ওকে পছন্দ করি। আমরা চাই না আল্লাহর পছন্দের ব্যক্তিত্ব হতে? আল্লাহ আমাদেরকে আল্লাহর পছন্দের ব্যক্তি হতে তৌফিক দান করেন। বলেন না। আরেক জামাত ওদের কাছে এসে এক ভিক্ষুক ভিক্ষা চাইছে। সবাই বলছে ভাই যাও যাও যাও, দিতে পারবো না। কিন্তু ওই জামাতের মধ্য থেকে এক ব্যক্তি, সে একটু পাশে এসে সে গোপনে কয়টা টাকা বের করে ভিক্ষুককে দিয়ে দিয়েছে। লোকটা কয়জন? একজন, একাকী সে কাজটা করেছে। আল্লাহ বলেন আমি ওকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। এমনিভাবে 7 শ্রেণীর যে লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন, তার মধ্যে এক লোক হচ্ছে এমন যে দান করে এভাবে যে তার ডান হাত বাম হাত জানে না তার ডান হাত কি দান করল। সে গোপনে গোপনে একাকী লুকিয়ে লুকিয়ে দান করছে। এই জন্য এখন থেকে চর্চাটা করা দরকার আছে কি নেই বলেন? আপনি রাতের বেলা উঠে যান, রাতে উঠে দাঁড়িয়ে যান আল্লাহর কাছে। শুধু আপনি আর আল্লাহ আছেন, আর কেউ নাই। শুধু আপনি আর আল্লাহ, আর কেউ জানে না একটা। আপনি দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে যান। ঘুম আর কত যাব, আর কত ঘুমাবো? যদি এখনই সব ঘুমিয়ে যাই, কবরে গিয়ে কী করবো? এই জন্য এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে রোনাজারি করা, আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াত করার দরকার আছে কি নেই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। তাহলে শাবান মাসে আমাদের 4টি কাজ আমরা আজকের সবক নিয়ে নিই, মুখস্থ করে। 1 নম্বর হচ্ছে কি? রোজা রাখা। 1 নম্বর কি? রোজা রাখা। দ্বিতীয় তেলাওয়াত করা। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে তেলাওয়াত করা, ইলম চর্চা করা। দ্বিতীয় হচ্ছে ইলম চর্চা করা। তৃতীয় হচ্ছে খুব বেশি পরিমাণে তেলাওয়াত করা। চতুর্থ হচ্ছে একাকী আমলের অভ্যাস করা। আল্লাহ রাব্বুল আলামিন নাকাল করার ভাইদেরকে এবং সকল মুসলিম উম্মাহকে এই শাবান মাসকে এই 4টি কাজের মাধ্যমেই সেলিব্রেট করার তৌফিক দান করেন বলে আমিন। এবং এভাবেই শাবান মাসকে উদযাপন করার তৌফিক দান করেন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।